আসসালামু আলাইকুম। শিক্ষকদের প্রশ্ন তৈরি করা এবং কুইজ জেনারেশন করার কাজকে সহজ করতে আমরা নিয়ে এসেছি টেস্টমিন্ট এআই। আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের ভিতর যে কোনো অনুচ্ছেদ বা টপিক থেকে অটোমেটিক প্রশ্ন তৈরি করা যায়। তো চলুন দেখা যাক। সো প্রথমে আমি যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নিতে পারেন। এখানে ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিয়েছি। এখন আমি লিখছি testmintai.bidyasoft.com। সো এটা লিখে এন্টার দিতে হবে। লেখার পরে আমি সাইন ইনে চলে যাব। সাইন ইনে চলে গেলে এখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার দুইটি পদ্ধতি রয়েছে। প্রথমত যে আপনি আপনার ফুল নেম দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন, প্লাস পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার কাছে একটি ইমেল চলে যাবে এবং ওই ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি এটি ব্যবহার করতে পারবেন। আরেকটি পদ্ধতি রয়েছে এখানে, সেটা যে কন্টিনিউ উইথ গুগল। অর্থাৎ আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, আপনি ক্রোমে ওপেন করেছেন, করার পরে আপনার জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগল যদি ক্লিক করেন, তাহলে আমি ক্লিক করছি, তাহলে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং লগ ইন করতে পারবেন। দেখুন আমি কিন্তু কন্টিনিউ উইথ গুগল দিয়ে অলরেডি লগ ইন করে ফেলেছি। সো এখানে লগ ইন করার পরে আপনারা যে এইটা দেখতে পারবেন, ইন্ডিভিজুয়াল বা প্রো যে অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে যদি আপনি লগ ইন করেন, তাহলে আপনি এটা দেখতে পারবেন, এই যে এআই কোশ্চেন অ্যান্ড কুইজ, এই সেকশনটা দেখতে পারবেন। এবং যদি আপনারা স্কুলের বা ইনস্টিটিউটের জন্য আরেকটা মডিউল আছে, সেই প্ল্যানটি যদি আপনারা নেন, তাহলে আপনারা এটা দেখতে পারবেন, স্কুল কোশ্চেন জেনারেশন কারিকুলাম ইঞ্জিন, স্কুল কারিকুলাম ইঞ্জিনটা আপনারা দেখতে পারবেন। সো আমি এটা আগে দেখাচ্ছি যে এআই কোশ্চেন অ্যান্ড কুইজ। সো বর্তমানে আমাদের স্কুলের কারিকুলাম ইঞ্জিনে এটার কাজ এখনও চলমান রয়েছে। সো এটা পুরোপুরি শেষ হলে তখন আবার এটা নিয়ে আসছি। এখন আপাতত আমরা এআই কোশ্চেন অ্যান্ড কুইজ এই সেকশনটা দেখছি। সো লগ ইন করার পরে যে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে ক্লিক করার পরে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটি টেক্সট বক্স রয়েছে এবং উপরে কিন্তু কতগুলো ট্যাব রয়েছে, যেমন টেক্সট, পিডিএফ, ইমেজ, ইউআরএল। সো আমরা যদি টেক্সটে চলে যাই, টেক্সট থেকে আমি একটি টেক্সট এখানে পেস্ট করে আপনাদের দেখাবো। সো আমি এখানে কিছু টেক্সট ডাটা আমি নিয়েছি, যেমন বাংলা, এটা আমি কপি করলাম। এটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। এটা যে শুধু কম্পিউটারে করা যাবে তা না, মোবাইল ফ্রেন্ডলি আছে, মোবাইল থেকেও আপনারা এই কাজটা করতে পারবেন। সো এখানে টেক্সট ইনপুট করেছেন এবং নিচে কিন্তু এখানে দেওয়া আছে যে কতটা ক্যারেক্টার আমি দিতে পারবো। 15,000 ক্যারেক্টার দিতে পারবো, যেটা যে আমরা এটা যেহেতু পেইড ভার্সন, সেই জন্য এখানে 15,000 ক্যারেক্টার লিমিট আছে। যদি আপনার ফ্রি ভার্সন হয়, তবে আপনি মাত্র 700 ক্যারেক্টারের একটা অনুচ্ছেদ আপনি এখানে পেস্ট করতে পারবেন সর্বোচ্চ। এবং আপনি প্রো ভার্সনে সুইচ করলে তখন যে আপনি অনেক বেশি ক্যারেক্টার এখানে পেস্ট করতে পারবেন। সো এটা দেওয়ার পরে যে এখানে বেশ কিছু কোশ্চেন জেনারেট করার অনেকগুলো অপশন রয়েছে, যে কোশ্চেন টাইপ, আপনি কী টাইপের কোশ্চেন আপনি জেনারেট করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো কোশ্চেন টাইপ দেওয়া আছে, যেমন শর্ট অ্যান্সার কোশ্চেন্স, তারপর ব্রড অথবা লং কোশ্চেন, এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার, এমসিকিউ মাল্টিপল অ্যান্সার, এমসিকিউ মাল্টিপল কারেক্ট অ্যান্সার্স, তারপর ট্রু ফলস আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক আছে, এফএকিউ কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলো কিছু জেনারেট করতে চাইলে সেটা এডিটে করতে পারবেন। তারপর হায়ার অর্ডার কিউএ, এই টাইপের কোশ্চেন আপনি করতে পারবেন। সো আমি যে এখান থেকে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার এরকম একটি আমি সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে কোশ্চেনের যে ডিফিকাল্টিস সেটার কতগুলো লেভেল আছে এখানে আমি ক্লিক করলে এটা একটা ইজি লেভেল আছে, মিডিয়াম আছে, হার্ড আছে। আমি যদি হার্ড দিই, হার্ড আমি সিলেক্ট করতে পারি। তারপরে যে কয়টি কোশ্চেন আমি জেনারেট করবো। সো আমি এখানে 3টি, 4টি, 5টি বিভিন্ন সংখ্যা দিতে পারি। আমি যদি 4টি কোশ্চেন দিই, এখান থেকে আমাকে 4টি কোশ্চেন এমসিকিউ কোশ্চেন জেনারেট করে দেখাও, এবং এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে এরকম অপশনও আছে, কিন্তু যে আমি
কোন অপশনগুলো আর কি কয়টা অপশন আমি দিতে চাই। সাধারণত 4টা অপশন থাকে, তো 4টাই আমি সিলেক্ট করলাম। এখন এর নিচে দেখতে পাচ্ছেন যে আউটপুট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা হচ্ছে আপনি যে কোশ্চেনটা ইয়ে করছেন এটা আউটপুট আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু করতে পারবেন। সো আমরা যদি ল্যাঙ্গুয়েজে ক্লিক করি এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, যেমন ইংলিশ আছে, বাংলা আছে। সো আপনি বাকিগুলো অন্যান্য কান্ট্রির। সো আমরা যদি বাংলা সিলেক্ট করি, যেহেতু আমরা এখানে বাংলা অনুচ্ছেদ পেস্ট করেছি, করার পরে এখানে জেনারেট কোশ্চেন আপনি ক্লিক করবেন। দেখেন কোশ্চেন কিন্তু এখন তৈরি করছে। অল্প সময়ের মধ্যে কোশ্চেন কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখুন প্রদত্ত অনুচ্ছেদ অনুযায়ী ঢাকায় অনন্য রূপ গঠনে প্রধান কারণ হিসাবে কোনটি সংমিশ্রণ চিহ্নিত করা হয়েছে। এখানে অনেকগুলো অ্যান্সার দেওয়া আছে, কোশ্চেন দেওয়া অপশন দেওয়া আছে, এবং সেখানে কিন্তু অ্যান্সারও দেওয়া আছে। মুঘল আমলের ঐতিহ্যবাহী স্থাপত্য এবং আধুনিক নগর অবকাঠামো, এটার অ্যান্সারটা কিন্তু এটা এখানে দেওয়া আছে। সো আমরা যদি এখানে যাই, সো এখানে দেখেন ঐতিহ্যের এখানে যে অনুচ্ছেদটা ছিল সেখানে ছিল যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের ঐতিহাসিক রাজধানী এবং ব্যস্ততম মেগা সিটি। এটি সমগ্র দেশের শিক্ষা, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত। পুরান ঢাকার মোগল আমলের ঐতিহ্যবাহী স্থাপত্য ও মোগলের খাবারের পাশাপাশি আধুনিক মেট্রো রেল ও বহুতল ভবনের নগর জীবন ঢাকাকে এক অনন্য রূপ দিয়েছে। সো এরকম সেখান থেকেই কিন্তু সে কোশ্চেনগুলো পিক করে নিয়ে আসছে। ঢাকা শহরে বাংলাদেশের প্রাণকেন্দ্র হিসাবে বিবেচনা করে কিসের ভিত্তিতে, সেটারও কিছু অপশন এখানে দিয়ে দিয়েছে, এবং সেটার অ্যান্সারও আছে। এটি দেশের শিক্ষা, অর্থনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিক মূল কেন্দ্র। এই যে সেটা হচ্ছে সি নাম্বার অ্যান্সারটা, এটা হচ্ছে কারেক্ট। সো এরকমভাবে প্রশ্ন আপনি জেনারেট করতে পারবেন। সো আমরা যদি এখান থেকে এটা জেনারেট করার পর আমরা চাইলে এটাকে আমরা কিন্তু কপি করতে পারবো। এটা দিলে হচ্ছে কপি হয়ে যাবে, এবং হচ্ছে যে এটা আমরা চাইলে ডাউনলোড করতে পারবো বা প্রিন্ট করতে পারবো। ডাউনলোডের অপশনে যদি ক্লিক করি, সো ডাউনলোডের অপশনে ক্লিক করলে এখানে ডাউনলোড অ্যাজ পিডিএফ এখানে 2টা অপশন দেখাবে। এক হচ্ছে যে আপনি ডাউনলোড কোশ্চেন্স অনলি, শুধুমাত্র কোশ্চেনগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। দেখুন আমি ডাউনলোড করছি, শুধুমাত্র কোশ্চেনগুলো ডাউনলোড হয়েছে, এবং হচ্ছে যে আমি প্রিন্ট করতে পারবো। প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। আবার যদি আমি চাই যে এখান থেকে শুধুমাত্র কোশ্চেন ডাউনলোড কোশ্চেন অ্যান্ড উইথ অ্যান্সার্স, সো এটা যদি আমি দিই, সো সেটা আমি এখানে কোশ্চেন অ্যান্সার সহকারে আমি কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারবো। অর্থাৎ আপনি টিচার হিসাবে কিন্তু কোশ্চেন জেনারেট করে স্টুডেন্টে দিলেন, আর কোশ্চেন অ্যান্সার আপনি আলাদা প্রিন্ট করে সেটা আপনি আপনার কাছে রেখে দিলেন, যাতে আপনি খুব দ্রুত এটা চেক করে দিতে পারেন। যখন স্টুডেন্টরা খাতা জমা দেবে সেটা আপনি ভেরিফাই করতে পারবেন। তো এখন এখানে আমরা আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে হিস্ট্রি। এখানে আরেকটু যেটা বলা হয়নি, এখানে যেমন আমি টেক্সট পেস্ট করছি, এখানে কিন্তু আরও অনেক কিছু দিয়ে করা যায়। এখানে আপনি চাইলে পিডিএফও একটা দিতে পারেন। আমি যদি একটা পিডিএফ এখানে দেই, সো পিডিএফ থেকেও কিন্তু সে কোশ্চেন জেনারেট করে দেবে। তো আমি উদাহরণ হিসেবে একটা পিডিএফ যাচ্ছি। সো পিডিএফটি আমি সিলেক্ট করলাম, করে দিয়েছি। পিডিএফটি কিন্তু না আপলোড হচ্ছে, হ্যাঁ আপলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটি দেখাচ্ছে, এবং হচ্ছে এখান থেকে আমি যদি ট্রু ফলস এখন একটা সিলেক্ট করি, ট্রু ফলস সিলেক্ট করলে এটা এই যে দেখেন অপশনগুলো অফ হয়ে গেছে। ট্রু ফলসে আমি এটা হার্ড না দিয়ে আমি একটু দিই, মিডিয়াম দিলাম, আর কোশ্চেন 2টা সিলেক্ট করলাম, বাংলা সিলেক্ট করলাম। সো দিলে এখান থেকে পিডিএফ থেকেও সে তখন কোশ্চেন কিন্তু জেনারেট করে দেবে। দেখেন এখান থেকে কিন্তু কোশ্চেন জেনারেট করে দিয়েছে। আমি চাইলে যে কী অ্যান্সার আছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, সত্য না মিথ্যা।
এটা একটি মিথ্যা। এখানে দেখা আছে যে ঢাকা শহরটি বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক রাজধানী। এটা সম্পূর্ণ মিথ্যা একটা স্টেটমেন্ট। সো যে কারণে এটা হচ্ছে মিথ্যা দিয়েছে। এখানে পিডিএফ থেকে কিন্তু কোশ্চেন জেনারেট করছে। পিডিএফটা আসলে আমি ওপেন যদি করি, যেখানে কিন্তু ঢাকা আছে, যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো দেখতে পাচ্ছেন যে ওই পিডিএফটা থেকেই কিন্তু সে প্রশ্ন জেনারেট করেছে। এখন আমরা যদি প্রশ্নটা জেনারেট করি, প্রশ্নটা যদি হিস্ট্রিতেও থেকে যাবে, আমরা হিস্ট্রিতে ক্লিক করলে এখানে এই যে ঢাকা ডিসক্রিপশন পিডিএফ, যেটা পিডিএফ দিয়ে জেনারেট করছি, সেখান থেকে সেটা কোশ্চেন এখানে আসছে, এবং এর আগের যেটা অনুচ্ছেদ দিয়েছিলাম সেখান থেকে কোশ্চেন এটাই এখানে আসছে। সো এখানে থাকলে আপনি কোশ্চেনগুলো আবার চাইলে দেখতে পারবেন। এখানে বেশ কিছু ডাটা সেভ হয়ে থাকে আর কি, 10টার মতো পুরনো হিস্ট্রি সেভ হয়ে থাকবে। এখন আমরা চলে আসছি প্ল্যানে আসলে এখানে আপনারা যদি আপনাদের এখানে দেখেন যে ইউএসডি সিলেক্ট করা আছে থাকে, তাহলে আপনার পাশের এই ট্যাবে বিডিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বাংলাদেশের যে প্ল্যানগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এবং এখানে একটা আছে ইন্ডিভিজুয়াল প্রো, সেখানে আপনি 500 ক্রেডিট পাবেন, এবং 500 ক্রেডিটে আপনি প্রত্যেক মাসে আর কি, এবং সেখান থেকে 500টি কোশ্চেন আপনি জেনারেট করতে পারবেন। সেটা সব ধরনের কোশ্চেন আপনি জেনারেট করতে পারবেন। এবং এটা হচ্ছে স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের জন্য এটা একটা চমৎকার ফিচার। সেখানে 10,000 ক্রেডিট থাকবে এবং 10,000 কোশ্চেন জেনারেট করা যাবে, এবং আরও অনেক সুবিধা আছে এটার মধ্যে। যেমন হচ্ছে যে একটা স্কুল বা ইনস্টিটিউট যদি এটা নেয়, তাহলে ওই ইনস্টিটিউট সেইটার আন্ডারে চাইলে ইয়ে করতে পারবে, মানে টিচারদের অ্যাড করতে পারবে। আমি যদি একটু অ্যাডমিন প্যানেল, যে যদিও এটা কাজ এখন চলমান আছে, তারপর একটু দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে যে এখানে যদি এই যে টিচার এই সেকশনটা পাবে আর কি, পেলে তখন এখান থেকে যে অ্যাড টিচার, আমি যেমন এখানে একটা টিচার অ্যাড করেছি, এখানে অ্যাড টিচারে দিলে তারা একজন টিচার অ্যাড করতে পারবে, এবং সেই টিচার মানে তার একটা ক্রেডিট স্কুল পেমেন্ট করবে, বাট হচ্ছে আপনাদের যে টোটাল ক্রেডিট থাকবে সেখান থেকে টিচারের ক্রেডিটটা মাইনাস হতে থাকবে, সে যতগুলো কোশ্চেন জেনারেট করবে। সো এটা হচ্ছে চমৎকার একটি কোশ্চেন জেনারেশন, যেটা হচ্ছে এআই আপনাদের করে দেবে, এবং আশা করি আপনারা এটা থেকে অনেক উপকৃত হবে। আপনাদের যদি কোনো ধরনের ফিডব্যাক থাকে কাইন্ডলি আমাদেরকে জানাবেন। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।